皆さん、おはようございます。日本でようこそ。今日のビデオで自転車のルールについていろいろなことを一緒に話します。では、始めましょう。আজকের ভিডিওতে আমি জাপানে যারা নতুন এসেছেন, স্পেশালি যারা সাইকেল চালান, তাদেরকে নিয়ে আমি কিছু কথা বলবো। কারণ জাপান 2026 সালের এপ্রিল মাস থেকে সাইকেল চালানো নিয়ে নতুন নিয়ম চালু করেছে। যে নিয়মগুলো আপনি যদি না জানেন বা না মানেন, সেক্ষেত্রে আপনাকে হিউজ পরিমাণ বাক্কিন এটা হচ্ছে জরিমানা গুনতে হবে। তাহলে জরিমানাগুলো কেমন? এখানে আপনাকে একটা কার্ড ধরিয়ে দিবে। এটা ইয়েলো কার্ড হতে পারে বা ব্লু কার্ড। এটা আসলে প্রিফেকচার ওয়াইজ ভিন্ন হতে পারে। বিষয়টা হলো, এটা হচ্ছে আপনার জরিমানার একটা কার্ড, যেটা আপনি জাপান পোস্ট ব্যাংক বা আদার ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করবেন। দেন আপনি হচ্ছে আপনার সাইকেলটা নিয়ে আসবেন। এটা হচ্ছে বাক্যের। তাহলে আমাদের কি কি বিষয়গুলো খেয়াল রাখতে হবে? বা পূর্বে যারা সাইকেল চালাইছেন, সেই ক্ষেত্রে এখন তুলনা করলে জাপানে সাইকেলের প্রতি রুলসটা একটু অনেক কি বেশি, অনেক কি বলবো এটাকে, অনেক কি বেশি হয়েছে, এটা অনেক হার্ড হয়েছে। যেমন পূর্বে ইচ্ছা করলে আপনি মানে যখন বৃষ্টি হতো, তখন আপনি ইচ্ছা করলে আপনি হাতে ছাতা নিয়ে সাইকেল চালাতে পারতেন। কিন্তু ২০২৬ সালের এপ্রিল মাস থেকে চালু হওয়া নতুন নিয়মে আপনি কোনোভাবে বৃষ্টিকালীন সময়ে বা অতিরোদের সময় কোনোভাবেই আপনি ছাতা হাতে নিয়ে সাইকেল চালাতে পারবেন না। আপনি যদি ছাতা হাতে নিয়ে সাইকেল চালান, সেক্ষেত্রে আপনাকে কয়েক সেন, এটা হতে পারে সানজেন অথবা রোকসেনিয়েন জরিমানা আপনাকে গুনতে হবে। তাহলে এটা বিকল্প কি? এটা বিকল্প হচ্ছে, আপনি যদি সাইকেল চালানো মন স্থির করেন, সেক্ষেত্রে আপনাকে রেইনকোট ইউজ করতে হবে। আমাগুমি রেইনকোট ইউজ করতে হবে। এটা আপনি ইচ্ছা করলে দামি একটা রেইনকোট ইউজ করতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে না, আমি চিপ একটা রেইনকোট জাস্ট এটা ইমার্জেন্সি ইউজের জন্য ব্যবহার করব, সেক্ষেত্রে আপনি ডাইসো থেকে কম দামে একটা রেইনকোট কিনে নিতে পারেন। এটা হচ্ছে ১ম পয়েন্ট। ২য় যে পয়েন্টটা, সেটা হচ্ছে আগে জাপানে ইচ্ছা করলে সাইকেলের হ্যান্ডেলে আপনি প্যাকেট ঝুলিয়ে নিয়ে আসা যাইত। কিন্তু বর্তমান ২০২৬ সালের এপ্রিল মাস থেকে চালু হওয়া নিয়মে আপনি সাইকেলে কোনো রকম বোঝা হ্যান্ডেলে ঝুলিয়ে নিয়ে আসতে পারবেন না। সেক্ষেত্রে আপনার সলিউশন কি? আপনার অবশ্যই পিট ব্যাকপ্যাকে করে বইতে হবে, অথবা আপনার সাইকেলের সামনে একটা খাঁচা ফিট করতে হবে, অথবা সাইকেলের পেছনে একটা খাঁচা রাখতে হবে। যেই খাঁচি বা যে রাখার যে বাক্স, ওই বাক্সর ভেতর করে আপনি সাইকেলে পণ্য বা কোনো বাজার বহন করতে পারবেন। এটা হচ্ছে ২ নম্বর রুলস। ৩ নম্বর যে রুলসটা, সেটা হচ্ছে আপনার লাইটের যে বিষয়। আর জাপানে আমি যতদূর জানি, জরিমানা সবথেকে বেশি গুনতে হয় বা বেশি বাক্যে গুনতে হয়, সেটা হচ্ছে লাইটের জন্য। আপনি সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আপনি যদি সাইকেলে আপনার লাইটটা চালু না করেন, সেক্ষেত্রে আপনাকে বাক্কিন গুনতে হবে। বুঝেছেন বিষয়টা? কারণ জাপানে কিন্তু ২ ধরনের সাইকেলে ২ ধরনের আলো থাকে। একটা হচ্ছে অটোমেটিক আলো, আরেকটা হচ্ছে ম্যানুয়াল। অটোমেটিক যেটা, সেটা সন্ধ্যার পর অটোমেটিক্যালি সেটা আলো দিতে শুরু করে। কিন্তু যেটা ম্যানুয়াল, সেটা নরমালি আপনাকে হাত দিয়ে ওপেন করতে হয়। এজন্য আপনি অবশ্যই আপনার সাইকেলের প্রতি সতর্ক থাকবেন যে আপনার সাইকেলটা ম্যানুয়াল লাইট নাকি অটোমেটিক লাইট। যদি ম্যানুয়াল হয়, তাহলে সন্ধ্যার পরে যখন আপনি সাইকেলটা ইউজ করবেন, অবশ্যই ওটা টার্ন অন করবেন। কিন্তু যদি ওটা অটোমেটিক হয়, তাহলে তো সমস্যা নেই। কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার সাইকেলে একটা আলো আছে এবং সেটা ঠিকঠাক রাতে আলো দেয়। তা নাহলে আপনাকে বাক্কিন গুনতে হবে। ৪ নম্বর বিষয়টা হচ্ছে রাস্তার সাইডে আপনি কিভাবে চালাবেন। রাস্তা নরমালি আগে আপনি হাইওয়ে দিয়ে চালানো যেত কিছুটা। কিন্তু বর্তমান নিয়ম অনুসারে আপনি দেখবেন যে রাস্তার ২ সাইড দিয়ে আ অধৌষা আছে, আপনার পথচারীদের যাওয়ার পথ আছে এবং একটা মার্ক করে দেওয়া আছে যে এই সাইড দিয়ে সাইকেল পার হতে হবে বা সাইকেল চলাচল করবে। আপনি সেই সাইড দিয়ে সাইকেল চালাবেন। ৫ নম্বর যে বিষয়, সেটা হচ্ছে হেলমেট।
হেলমেটের বিষয়টা আহামরি খুব বেশি মানে জোর দিচ্ছে না। কারণ হেলমেট ছোট বাচ্চারা বেশি ইউজ করে। বড়দের এত বেশি চাপ নেই। এখনো পর্যন্ত আমি জানি না হেলমেট নিয়ে প্রবলেম হইছে কিনা। ৬ নম্বর যে বিষয়টা আপনি হেডফোন বা আ ব্লুটুথ যে হেডফোনগুলো আছে এগুলো ইউজ করে বাইসাইকেল চালাতে পারবেন না। কারণ আপনি যখন এগুলো ইউজ করে বাইসাইকেল চালাবেন তখন আপনার পেছন থেকে যখন গাড়িগুলো হর্ন দেবে বা ইমার্জেন্সি কেসে যখন আপনাকে থামতে বলা হবে, আপনি সেটা শুনতে পাবেন না। আর যার ফলে আপনি আইন অমান্য হওয়ার চান্স বেশি। এজন্য জাপান মানে আ পুলিশ কর্তৃক মানে যদি আপনি কানে হেডফোন ইউজ করে আপনি আ সাইকেল রাইডিং করেন সেক্ষেত্রে আপনাকে জরিমানা গুনতে হবে। এগুলো ছিল মূলত আজকে আমার সাইকেল বিষয়ক সতর্কতামূলক একটা ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার দেবেন। আর কি ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।